যখন নিজের ঠ্যাঙ্গে জোর আছিল তখন সেই ঠ্যাং দিয়া না হাইট্টা ২০ টাকার ভাড়া ১০০ টাকা দিয়া আবার রিক্সাওয়ালারে জিগান কি ওইব না আরো দিমু। ২০২৬ সালে আইসা যেখানে মানুষ ৩০০ টাকা শ ৪০০ টাকা শ লিচু কিনা খায়, ভালাটা সোনারগাঁটা রাজশাহীটা ৩০০ ৪০০ ৫০০ টাকা শ, সেই জায়গা ২০১০-১১ সালে ১০০ লিচু ৪,০০০ টাকা দিয়া কিনা খাওয়া মানুষ শেষ বয়সে আইসা পোলার বউ গো হিসাব কইরা চলা শিখায়। দুনিয়ার ভিতরে সবচেয়ে সহজ নাকি ইলিশ মাছ কাটা, চিংড়ি মাছের তেও বেশি সহজ। আইসটা নরম, হাতে ডলা দিল উঠটা পড়ে। পদ্মার ইলিশ তাও আবার ১ কেজি সাইজের হইলে হইতো না, ১ কেজি ১.৫ কেজি সাইজের গুলার মধ্যে বলে ঠিক মতো গ্যারান কয় না। কেজির নিচে মাছের নাকি গ্যারানি নাই, রাখবো ২ কেজির উপরে মাছ। টুয়ান সবকিছু করতে পারে, খাইতে পারে, চোখকে দেখে কানে শুনে হাঁটতে পারে, ২টা ইলিশ মাছ নিজে কাটতে খাইতে পারে না। আমাই বউ ২ জন মানুষের লেগে ২ জন টাকা দিয়া কাজের লোক লাগে, ২ জন মানুষের ২ জন হেল্পিং হ্যান্ড, একজন বাড়ির পাশের একজন বাড়িতে একটু দূরের। দুয়ারের সামনে দাঁড়াইয়া ডাক দিলে একজন দূর ফাইরা চলে আসে। তার কি দোষ? তারে টাকা দা রাখছে, সে তো আসবই। আরে যদি কেউ দেয় আমি তো নিমুই। আধা ঘন্টা ১ ঘন্টা ২ ঘন্টা যদি ওই মহিলার আসতে দেরিও হয়, তারপরে মাছ বাহিরেই থাকবো, কাইটা কুইটা ফ্রিজে তুলবো না। কাটতে নাকি কষ্ট হয়, চোখ দিয়া কাটাই খাইবো। তার তো এখন বাইল্লার গুড়া বইসা বইসা কাটতে হইবই ঘন্টার পর ঘন্টা ধইরা। মানুষ হইল ২ জন, রাত্রে খায় না ভাত। এই মাছেরে মানুষ করে ৬ পিস, এই মাছেরে হ্যায় করে ৩ পিস। ২ জন মানুষের লেগা নাইলে ২ পিসের জায়গায় ৪ পিস রান্না হইব, কিন্তু ২ জন মানুষের লেগা যদি ৮ পিস রান্না হয়, আর সেই পদ্মার কেজি সাইজের ৩,০০০ টাকা কেজির মাছ ২ জনে দুপুর বেলা ২ পিস খাইয়া পরদিন সকালে নাকি সেইটা বাসি, বাকি ৬ পিস চইলা যায় কাজের লোকের ঘরে। সাথে তো আছেই ডিস্টান, খায় গাডের ভানি ফুরায় না, খাইলে যায় বনো, দিলে যায় মেলো। তখন যাগো তুই দিছস এমনে তাগতে গিয়া লইয়ায়, তাগনো গিয়া ২ বেলা খাইয়ায়। ভবিষ্যতে কি হইব? সারা জীবন এমন কামাই থাকবো নি? সারা জীবন শৈল্য এমন জোর থাকবো নি? এমন সুযোগ সুবিধা সারা জীবন থাকবো নি? টাকা পয়সা বারবার ধরা দেয় না, টাকা পয়সা জীবনে একবারই ভালো মতো ধরা দেয়। বয়স বাড়তাছে, পরিবারের পরিজনের সংখ্যা বাড়তাছে, দিন দিন জিনিসপত্রের দাম বাড়তাছে। কি হবে সামনের ভবিষ্যৎ? সারা জীবন কি তারা বিদেশি করব? সে আসতো না, সেই চিন্তা তো আমার কইরা লাভ নাই। যেইভাবেই হোক তাকে বিদেশ রাখতে হইব। দেশ থেকে দেশে আইসা পড়লে তো রিজিক বন্ধ হইয়া যাইব আমার। আর সেই রিজিক চালু রাখার জন্য এলাকার যত মাজার দরগা আছে সবকিছু গিয়া আমি মোমবাতি জ্বালাই দিয়ামু, যাতে মনটিকে বিদেশে দেশে আসার নাম না নেয়। সহজ সরল বোদাই মার্কা কলুর বলত তো একজন আছেই, যত চাই ততই দেয়। ২০,০০০ দিছে, কি হয় বাবারে ২০,০০০-এ? জন মানুষের ২০,০০০-এ কিছু হয়? ওষুধ পানি তো লাগে মাসে ২০,০০০ টাকার বেশি। দেখ ২০,০০০ টাকা দিছিল সারা মাসের জন্য, ১৫ দিন না হইতেই ২০,০০০ টাকা শেষ কইরা আবার ফোন দিয়া হ্যালো কওয়ার আগে ২০ টাকা সি, হ্যালো কওয়ার পরে ৩০ টাকা সি। তা বুঝামু আমি কত অসুস্থ? বুঝাইলেই তো টাকা বিকাশে আইসা পড়বো উইরা উইরা। কি আর আমার হেই পোলা ৮ দিনে ১৫ দিনে মাসে বরাতে একদিন ফোন দিয়া খোঁজ খবর লয় না? এ তো আমার সেই পোলা যার মোবাইলের নেট শেষ হয়ে গেল, সকালে নেট শেষ হয়েছে বিকালে নেট ভরবো, বেলায় নাকি মায় চিন্তা করতে করতে মইরা যাইবো গা। হাতে সাথে ডলার বইরা টুক ১০ টাকা ২০ টাকা মিনিট, সমস্যা নাই তো, আগে জানায় লই আমি কেমন, খবর লইয়া লই তারা আছে কেমন। সবচেয়ে ভালো পোলা এই পোলার কামাই ভালা, সবচেয়ে ভালা বউ এই পুতের কামাই বেশি তার বউ। আম ধইরা তো ডাকতাম না, আম কি আমার জানার দরকারই নাই? ডোগে 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 শ্বাসের প্রশ্বাসে শুধু ডাকমু মা মা মা। অন্য কাজ সেটা তো অনেক দূরের কথা, ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু হাতে নিলে ঝাড়ু আমি খাম সিধা হাতের কাইরা নিমু, দিতাম না তো ঘর ঝাড়ু দিতে। বুঝবো কত ভালো আমি, জানবো কত ভালো, বাড়িতে গিয়া বাপে মায়ের কাছে করব আমার প্রশংসা। এত টাকা দেওয়ার পরেও পেট ভরবো না আমার? সোনা দানা যত আছে বেচা খাইয়া বইসা থাকবো মুখ পুইচ্ছা বিলার লাহান। সাথে ছিল দুধের মাছি, কিছু আত্মীয় স্বজন, পিস খুইল্লা মাছ মাংসের পোটলা, আলু পেঁয়াজ আদা রসুন নিয়া যাও যখন তখন, জিগাইবার নাই প্রয়োজন।
ফোন করবা বাপের বাড়ি নিজের ফোনে টাকা ভরবা? আমার ফোন আছে না। মাথা গরম লাগে, দিবা নাইকা তেল। কেন তেলের বোতল নিজের বাড়িতে কিনবা? আমার ঘর ভরা তেলের বোতল। ওর ঠান্ডা গ্যাসের ওষুধ কিনতে হয় নাকি? আমার বাড়িতেই আছে তো একটা ছোটখাটো ফার্মেসি। সেই স্বজনেরা চিনে না এখন, দেয় শুধু গালি গালি। তো বহুত লম্বা হইছে। সাদা থন যেত না, এত ডালা না। সাদা রাখছে। গত বছর যে একটা দুয়ারা বইয়া ভাঙ্গা খাইছিলাম। বা মুজে ভাগ্যা রইছে। জানি করলো নরম, আঙ্গুল ডেপে যায়। পুরো ডেউয়ার সাইজের। এ ডেউয়া কার কাঁঠাল লাগবে? কাঁঠাল আবার সাথে যাও কে?